হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ আবারও চলে এসেছি একটি রিবন্ডিং নিয়ে। আর এই রিবন্ডিংটা তোমাদের দেখাবো। এই রিবন্ডিংয়ের যে মেডিসিনের থেকে শুরু করে এই হেয়ারটা কেমন ছিল আগে, সেটা অবশ্যই তোমরা দেখবে। আর তাহলে বুঝতে পারবে যে এই রিবন্ডিংটা কেমন হয়েছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তবে যাদের অতিরিক্ত রুক্ষ চুল, ড্যামেজ চুল, তারা আমার মনে হয় তারা রিবন্ডিং করাই ভালো। কারণ এ ধরনের চুলে কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে, যেহেতু এমনি কার্লি, তারপরে দ্বিতীয় কথা আগা ফাটা, প্রচুর আগা ফেটে যায়। কারণ অতিরিক্ত রুক্ষর কারণে চুলের আগা কিন্তু ফেটে যায়, চুল শুকাতে চায় না, চুলের মধ্যে প্রচুর উকুন হয়। তো যদি রিবন্ডিং করো তাহলে চুলটা ঝলমলে হয়ে যায় এবং চুলটা আঁচড়াতে সুবিধা হয়। আর যদি ভালো মানের ক্রিম দিয়ে যদি তোমরা রিবন্ডিং করতে পারো তাহলে চুলের কোনো সমস্যা হবে না। তাহলে আজ আমি যে রিবন্ডিংটা করবো এটা হচ্ছে লোরিয়াল এক্সটেনশন। তো রিবন্ডিং করার আগে অবশ্যই আমাদের যা যা প্রয়োজন, ক্রিম লাগবে, চিরুনি, তারপরে সেটিং ক্লিপ। তা আমি অলরেডি তার চুলটাকে শ্যাম্পু করার পরে ফার্স্ট যে ক্রিমটা, সেই ক্রিমটা আমি দিয়ে নিয়েছি। এই ক্রিমটা আমরা যখন 45 মিনিট সময় হবে তখন থেকে, বা 40 মিনিট সময় হবে তখন আমরা চুলটাকে চেক করতে থাকবো। যদি দেখি চুলটা দু একটা চুল নিয়ে রাবারের মতো টানার চেষ্টা করব। যদি দেখেছি যে চুলটা রাবারের মতো হয়ে আসছে, তবে মনে করব যে আমার ফার্স্ট ক্রিমের কাজ শেষ। তো অলরেডি আমি 45 মিনিটকে আমার এখানে প্রায় 55 মিনিটের মতো সময় লেগেছে। তো আমি ওটা চুলটা ওয়াশ করে এবং চুলটা ড্রায়ার করে নিয়েছি। দেখো অনেকটা প্রায় 50% চুল, 70% চুল কিন্তু সোজা হয়ে গেছে। এখন আমরা এই চুলটাকে ভালো করে আয়রন করে নিব। তো আমার চুলটা আয়রন করা শেষ। দেখো তারপরও চুলটা কিন্তু অনেক ড্যামেজ, কিন্তু এটা অবশ্যই রিবন্ডিংয়ের পরে খুব ভালো করে কেয়ার নিতে হবে। আর এখনকার রিবন্ডিং অনেক ক্রিমগুলো অনেক উন্নত মানের আসছে। আগে যেমন রিবন্ডিং করলে কিন্তু চুলটা কেমন জানি ঝাড়ু ঝাড়ু মনে হতো, কিন্তু এখনকার প্রত্যেকটা রিবন্ডিং এত সুন্দর হয়, সুন্দর বলতে যেটা ন্যাচারাল মনে হয়, কি তোমাদের চুলটাই এরকম ন্যাচারাল। তো অলরেডি আমার ফার্স্ট আয়রন শেষ। এবার আমি চুলটাকে ঠান্ডা করে দ্বিতীয় যেটা নিউট্রালাইজার আছে ওটা আমরা দিয়ে নেব। তো নিউট্রালাইজার এইটা দেওয়ার সময় এই সময়টা খুবই সেন্সিটিভ। ঘাড় সোজা রাখতে হবে, কোনোভাবে হেলানো যাবে না, কারণ একটু হেললে ওই জায়গাটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ যেহেতু চুলটা এখন লক হয়ে গেছে। তো আমি এটা সব মিলে 20 মিনিট রেখেছিলাম। 20 মিনিট রাখার পরে ওয়াশ করছি। পরে আমি সিরাম দিয়েছি, স্টিক্সের সিরাম, কয়েক ফোঁটা সিরাম দিয়ে আমি চুলটা আবার আয়রন করে নিয়েছি। আয়রন না করলেও হয়, হালকা করে আয়রন করে নিয়েছি, কিন্তু অত ফার্স্ট আয়রনের মতো এতটা আয়রন লাগে না। তা দেখো আমার এই চুলটা এখন কতটাই ভালো লাগছে এবং খুবই ঝরঝরে একটা চুল হয়েছে। আমরা রিবন্ডিং করি, যাই করি না কেন, অবশ্যই আমাদের ভালো একটা বিশ্বস্ত দোকানের প্রয়োজন। যে দোকান থেকে আমি কোনো প্রোডাক্ট নিলে ঠকবো না বা প্রতারিত হব না, সেই ধরনের দোকান অবশ্যই আমরা বেছে নিব। তবে আজ আমি যে দোকানে চলে এসেছি এটি হচ্ছে চমক পার্লার গ্যালারি। কারণ এখানে পার্লারের সমস্ত কিছু আইটেম পাওয়া যায়, এমন কিছু নাই যে না পাওয়া যায়। নর্মাল রিবন্ডিংয়ের থেকে শুরু করে মেকআপের আইটেম আছে। এরপর পার্লারের মানে A to Z কোন ধরনের প্রোডাক্ট তোমরা চাও, সব ধরনের প্রোডাক্ট এই দোকানটা পেয়ে যাবে। এবং খুব ভালো মানের প্রোডাক্ট, সব বাইরের প্রোডাক্ট, এখানে বাংলা কোনো প্রোডাক্ট নেই। আর যদি কোনো বাংলা প্রোডাক্ট থাকে অবশ্যই তারা বলে দেবে যে এই প্রোডাক্টটা আমাদের বাংলাদেশি। তো এমন ধরনের দোকান আমরা বেছে নেব যে এই দোকানটার থেকে আমরা কোনো কিছু কিনলে ঠকবো না। আসলে এত দোকান আর এত হয়ে গেছে যে আমরা কোথায় যাব, কিভাবে কিনবো। অনেক সময় আমরা অনলাইন থেকে শুরু করে সব জায়গায় কেনাকাটা করতে গেলে কিন্তু আমরা ঠকে যাই, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করলে তাহলে কিন্তু আমরা ঠকবো না। আমি আজ এই দোকানটা যাওয়ার আগে, কারণ এই দোকান থেকেও আমি মাল নিই, কারণ আমি তো বলছি আমি একটা দোকান থেকে কখনো
ক্রয় করি না। কিছু দোকান আছে আমাদের বিশ্বস্ত দোকান, যেখানে গেলে আমরা খুব সহজে ভালো মানের প্রোডাক্ট আমরা আনতে পারি। তো সেই দোকানটা আমি একটা প্রোডাক্টের জন্য গেলাম, বললো মানে এখান থেকে